গুড ইভিনিং। কর্মকর্তা ইউটিউব চ্যানেলের আরেকটি অঙ্ক ক্লাসে তোমাদের স্বাগত। এই চ্যানেলে তোমরা বিভিন্ন কম্পারেটিভ এক্সাম লাইক ত্রিপুরা TET 1, TET 2, GRBT 2, SSC, রেলওয়ে, হাইকোর্ট, ত্রিপুরা পুলিশ এরকম বিভিন্ন এক্সামের ইম্পর্টেন্ট এবং প্রিভিয়াস ইয়ারের অঙ্কের সলিউশন পেয়ে যাও। এখন তোমাদের পার্সেন্টেজ নিয়ে ক্লাস চলছে। আশা করি তোমরা প্রিভিয়াস যে পার্সেন্টেজের ক্লাসগুলি এগুলি রেগুলার দেখছো। আর আমি যদি তোমরা প্রিভিয়াস ক্লাসগুলি দেখে থাকো, আমি শিওর যে তোমাদের পার্সেন্টেজ নিয়ে আর কোনো ডাউট নেই। আজকে আরেকটা লাস্ট আমি পার্সেন্টেজের ক্লাস করাচ্ছি। আমি দেখলাম তোমরা কমেন্টে বলেছিলে যে ইলেকশনের টপিক নিয়ে আরেকটা ক্লাস নিতে, তার জন্য আমি কিছু ইলেকশনের টপিক নিয়েছি আর প্রিভিয়াস ক্লাস থেকে 2টা ম্যাথ নিয়েছি দেখবার জন্য যে তোমাদের এই কনসেপ্টগুলি ক্লিয়ার আছে কিনা। ঠিক আছে, চলো আজকে এই ক্লাসটা আমি শুরু করি। আর তোমরা যদি কম্পিটিটিভ এক্সামের জন্য বিশেষ কোনো নোটের প্রয়োজন হয়, তোমরা ডিসক্রিপশানে যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। খুব সহজ, কম মূল্যে তোমরা নোট পেয়ে যাবে। দেখো আজকের প্রথম অঙ্কটা কি বললো, 2জন ক্যান্ডিডেট আছে ভোটের। ক্যান্ডিডেটের মধ্যে মোট ভোট ছিল কত কত 1,25,000। 1,25,000 ছিল টোটাল ভোট এবং বিজয়ী মোট ভোটের 55% পেয়েছে। যে বিজয়ী হয়েছে সে মোট ভোটের কত পার্সেন্ট পেয়েছে? 55% পেয়েছে। ক্লিয়ার? বলেছে যে হেরে গেছে পরাজিত প্রার্থী মোট কত ভোট পেয়েছে। এখন যে হেরেছে সে কতটুকু ভোট পেয়েছে এটা বের করতে বলেছে। আর বলেছে যে বিজয়ী যে হয়েছে সে কত ভোটে জিতেছেন। ঠিক আছে, মানে যে হেরেছে এবং যে জিতেছে এই দুজনের মধ্যে ভোটের ডিফারেন্সটা কত এটা বের করতে বলেছে। আর বলেছে যে হেরে গেছে তার ভোট কত। ঠিক আছে, তাহলে আমরা দেখি কত সহজ অঙ্কটা করতে পারি। তাহলে এখানে আমি কি 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 জানি? টোটাল ভোট, টোটাল ভোট কত? 1,25,000। ক্লিয়ার? এখন এই 1,25,000-এর মধ্যে বিজয়ী প্রার্থী কত ভোট পেয়েছে? বিজয়ী প্রার্থী পেয়েছে 55%। 55% ভোট যে জিতেছে। আর যে হেরেছে সে কতটুকু ভোট পেয়েছে? তাহলে সে ভোট পেয়েছে 45%। এটাই তো না? তাহলে আমার বের করতে লাগবে যে 1,25,000-এর 55% মানে কত। ক্লিয়ার? এটাকে বের করে নিই। 1,00,000 কাটা, তাহলে আমার আনসার আসে কত? 125। এই জিরোটা আছে, এই জিরোটা আমি মাল্টিপ্লিকেশন আনছি না, এখানে 55। ক্লিয়ার? এটা তো আমার মাল্টিপ্লিকেশনটা এটাইতে হবে। এখন তাহলে মাল্টিপ্লাই করলে 5,5 + 25-এর 5 কেরি আমার 2। ঠিক আছে, তারপরে 5 দুগুণে 10, 5 5 25, এখানে হবে 25 আর 10-এ 35 আর হাতে আছে 2, 35 36 37, 37-এ 7 আর রইল 3। তারপর যদি আমি করি এখানে, তারপর যদি করি 5 1 * 5, 5 0 0, 5 0 আর 5 2 10, 10 আর হাতে 3, তাহলে টোটাল আমার কত আসে? 8 1। 18-এর 8 আর হাতে থাকলো আমার কত? ক্যারি 1। এখানে যদি আমি করি 5 1 * 5, 2 0 0, তাহলে 5 আর 1, 5 আর 1-এ 6। ক্লিয়ার? তাহলে আমি এখানে টোটাল আমার কত আসে? যে দিয়েছে তার ভোট কত? 6 8 7 5, আর এখানে একটা 0 আছে তার জন্য 0। ক্লিয়ার? যে জিতেছে, এটা কার জন্য? যে জিতেছে সে কতটুকু ভোট পেয়েছে? এত ভোট পেয়েছে। এখন যে হেরেছে তার ভোট কত? ক্লিয়ার? তার ভোট কত দেখি? 1,25,000 × 45/5
100, 0 0 কাটা। এখন আমি 1 2 5 এর সাথে 45 এর মাল্টিপ্লিকেশন করব, তাহলে 5 5 25, 2 5 5 to the 10, 5 4 the 20, 10 22, মানে 32, 32 এর 2 ক্যারি 3, তারপর এখানে কিন্তু 5 1 0 5, 5 0 0, 5 1 0 5, 5 0 0, 4 2 0 8, আর হাত ক্যারি কত 3, এটাকে সাম করলে হবে 5 16, 16 6 ক্যারি 1, ক্যারি 1 হলে 4 1 0 4, 2 0 0, তাহলে 4 আর 1 5, আনসারটা কত হবে 5 6 2 5 0, আনসারটা কত হবে আমার যে আনসারটা হবে 5 6 2 5 0। এটা হলো আমার উইনিং, আর এটা হলো, আর সরি, এটা যে হেরেছে সে পেয়েছে, আর যে জিতেছে সে পেয়েছে এত ভোট। ঠিক আছে, দেখি তাহলে এই অপশনটা কোনটা অপশন আমার এটা এর সাথে মিলে। ঠিক আছে, আমার কিন্তু পরের আর অঙ্কটা না করলেও হয়, কিন্তু আমি তোমাদের করে দেখাচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, এখন এখানে তুমি দুইটা অপশন দিয়ে করতে পারো। এখানে তো যে জিতলো তার ভোট আছে, যে হারলো তার ভোট আছে, তাহলে আমি যদি মার্জিনটা দিতে কত ভোটে জিতেছে না, এখন আমি মার্জিনটা ইজিলি বের করতে পারি। যে জিতেছে তার থেকে যে হেরেছে এই দুজনের ভোট যদি আমি মাইনাস করে দেই, তাহলে আমার আনসারটা বেরিয়ে যায়। ক্লিয়ার? আর যদি আমি শুধু এখানে যদি আমি এতটুকু বের করতাম, দেখো আমার কথাগুলি বুঝো, এখানে আমি লসেরটা আমি শুধু বের করলাম। ঠিক আছে, উইনারটা তো আমার দরকার নেই, আমার তো প্রশ্নের মধ্যে উইনারটা বলেনি। ঠিক আছে, কিন্তু আমাকে বলেছে লস, যে হেরে গেছে, যে হারলো তার ভোট কত, যে লুজার তার ভোট কত বের করতে বলেছে, আর কতটুকু মার্জিনে সে হেরেছে, বা যে জিতেছে সে কতটুকু মার্জিনে জিতেছে ওই ডিফারেন্সটা বের করতে বলেছে। ঠিক আছে, তার জন্য আমি উইন যে করেছে তারটা তো বের করলাম, এটা না বের করে আমি মার্জিনটা বের করতে পারি। এটা দেখো কিভাবে করি আমি। দেখো, এটা পরের পেজে দেখাচ্ছি। উইনের পার্সেন্টেজটা কত ছিল, 55, আর যে তাহলে যে হেরেছে 45, এর মধ্যে ডিফারেন্সটা কত, 10%, মানে মার্জিনের যে ডিফারেন্সটা এটা কত, 10% হবে। তার জন্য যদি আমি 1,25,000-এর যে মার্জিনের পার্সেন্টেজটা ওইটা ক্যালকুলেশন করি, তাহলে কত হয় 1,25,000। দেখো তো আনসারটা মিলে কিনা, মাইনাস করে, তোমরা মাইনাস করে দেখো যে মার্জিনের যে ভ্যালুটা এটা উইনের যে ভোটটা যে জিতেছে তার ভোটের থেকে লুজারের ভোটটা মাইনাস করে দেখো, সেম আনসারই আসবে। আমি এই মেথডটা আরো শর্টকাটে করেছি। তার জন্য তুমি তুমি যদি এই অঙ্কটা করো তোমরা, তাহলে তুমি কি বার করতে পারো, শুধু যে যে হেরেছে তার ভোট কত আর মার্জিনটা ডাইরেক্ট বের করতে পারো। এখানে উইনিং যে জিতেছে তার ভোটের ক্যালকুলেশনের দরকার পড়বে না, আমার অঙ্কটা আরো ইজিলি খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনে বলেছে যে একটি নির্বাচনে বিজয়ী বৈধ ভোটের 75% পেয়েছে এবং ওই ভোটের মধ্যে যদি 10% ভোট বাতিল করা হয়, এর মানে 10% ভোট কাউন্ট করা হয়নি। তার মানে আমি যদি টোটাল ভোট যদি ধরে নেই যে 100x, এর মধ্যে থেকে -10% বাতিল, এর মানে বাকি আছে কত, 90%। এ 90x, এই 90x এর থেকে যে জিতলো সে কত পার্সেন্ট পেয়েছে, 75%। আর যে হারলো তাহলে সে কত পার্সেন্ট পাবে, সে পাবে
25%, তাহলে ডিফারেন্সটা কত এদের মধ্যে? ডিফারেন্সটা হলো 50%-এর ডিফারেন্স। এখন বলেছে এই যে বাকি ভোট, এই ভোটের 50% সমান সমান কত হবে? 36,000, কারণ এটাই তো হলো যে ডিফারেন্সটা, মার্জিনটা। তাহলে আমি এখানে কি লিখতে পারি যে 90x-এর 50% মানেই হলো 36,000। ক্লিয়ার? এর মানে 90x ইন্টু 50/100 ইকুয়ালস টু 36,000। ক্লিয়ার? এখানে 50 দিয়ে কাটলে 2 হবে। এর মানে x ইজ ইকুয়াল টু 36,000 ডিভাইডেড বাই ইন্টু 2 ডিভাইডেড বাই 9। এখন যদি এটাকে 9 দিয়ে কাটি, 9 দিয়ে কাটলে কত হবে? আচ্ছা, এখানে কিন্তু 90 হবে, এখানে 90, 9 দিয়ে কাটলে হবে 4,000, আর এখানে 0 কাটা, তাহলে আসলে কত? 800। 800। ক্লিয়ার? তোমরা আগে 0টা কাটতে পারতো, আমি আগে 9 দিয়ে কেটে ফেলেছি, তার জন্য আমি এটা লিখিনি। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। প্রথমে আমি 9 দিয়ে কাটলাম, মানে এখানে কত? 10 আসে। 9 দিয়ে কাটলে 10 আসতো, এখানে যদি আমি 9 দিয়ে কাটি তাহলে 10 আসবে, আর 10 এর 0 একটা 0 একটা 0 কাটা। ক্লিয়ার? তাহলে এক্স কত আমার? 800। তাহলে আমার টোটাল ভোট কত? টোটাল ভোট হবে কত? 100 ইন্টু 800, মানে 80,000। কোন অপশনটা ঠিক আমার? অপশন বি আমার রাইট আনসার। দেখো, অপশন বি আমার রাইট আনসার। কোনো কনফিউশন থাকলে কমেন্টে জানাবে, আমি কমেন্টে তোমাদের ডাউটগুলো সলভ করে দেবো। ঠিক আছে? আচ্ছা, আরেকটা কথা, আমি দেখেছিলাম তোমরা সবাই বলছো যে টেট 2, নেক্সট যে ত্রিপুরা টেট 2, টেটের যে এক্সামটা টেট 2 আর টেট 1, তোমরা টেট 1 আর টেট 2 প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পাচ্ছ না? প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো যদি সলভ করে দিই। এখন আমি প্ল্যান করেছি, আমি তো তোমাদের প্রত্যেক সপ্তাহে 3টা করে ক্লাস নেই। এখন আমি, তোমরা কমেন্টে জানাবে যে আমি কি এভাবে ক্লাসগুলি নেব কি না। আমি ভাবছি যে 2 দিন নর্মালি সব কম্পিটিটিভ এক্সামের জন্য আমি যেভাবে ক্লাস নিচ্ছি ওইরকমভাবে নেব, আর সপ্তাহে একদিন স্পেশালি আমি টেট 1 বা টেট 2, তোমরা যেটা বলবো ওইটাই। আমি দেখেছি কমেন্টে সবাই টেট 2-র কথা বলছে, তাহলে আমি টেট 2-ই নেব। টেট 2-র প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলি 10টা করে আমি কোশ্চেন পার উইক করে দিতে পারি। এখন তোমরা বলো, তোমরা কি এরকমভাবে ক্লাসগুলি চাও কিনা, যে সপ্তাহে 3 দিনের মধ্যে 2 দিন নর্মাল প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের জন্য যে কমন সিলেবাস, ওই কমন সিলেবাসের মধ্যে সব আমি তো অঙ্ক প্র্যাকটিস করাবোই, সঙ্গে আর একটা দিন আমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করাবো টেট 2, যেহেতু তোমরা টেট 2-র জন্য বারে বারে রিকোয়েস্ট করছো। ঠিক আছে? আর আরেকটা জিনিস বলে রাখবো, যারা টেট 2-র জন্য আমি যে অঙ্কগুলি করাবো এগুলি কিন্তু অন্য কম্পিটিটিভ এক্সামে আসবে। এর মানে এটা না যে টেট 2-র জন্য যারা শুধু টেট 2 অ্যাসপিরেন্ট তারাই দেখবে, তোমরা সবাই দেখতে পারো। ঠিক আছে? এখন আমি এই যেভাবে বললাম, তোমরা এইভাবে ক্লাস করতে রাজি আছো কিনা এটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, তাহলে আমি নেক্সট উইক থেকে এভাবেই করবো। ঠিক আছে? চলো এখন নেক্সট কোশ্চেনে আমি যাই। নেক্সট কোশ্চেন কি বলেছে? একটি নির্বাচনে একজন প্রার্থী মোট ভোটের 40% পেয়েছেন এবং 15,000 ভোটে হেরে গেছেন। আচ্ছা, তাহলে আমি যদি বলি যে টোটাল ভোট আমার কত? 100, এর মধ্যে যে হেরেছে সে 40% পেয়েছে, আর যে জিতেছে তাহলে সেভাবে 60% ভোট। ক্লিয়ার? এর মধ্যে মার্জিনটা কত ছিল? ডিফারেন্সটা 15,000। এখন এদিকে ডিফারেন্সটা কত? 20 ডিফারেন্স, 20%-এর ডিফারেন্স। এর মানে কি টোটাল ভোটের 20% ভোট মানে কি 15,000। ক্লিয়ার? তাহলে আমি টোটাল ভোট কিভাবে বের করতে পারবো? টোটাল ভোট সমান সমান 15,000/20 ইন্টু 100 করলে কত আসবে? 20 দিয়ে 5, 5 15-এ 75,000। টোটাল ভোট আমার কত? 75,000। অপশন আমার সি ঠিক। আশা করি বুঝতে পেরেছো, কোনো কনফিউশন নেই।
যদি এই জায়গাটা না বুঝে আমি এখানে শর্টকাটে বলে দিচ্ছি যে 20% ভোট মানে কত, 20% ভোট মানে হলো 15,000। ক্লিয়ার? তাহলে যদি আমি 1%-এর কথা ভাবি, 1% মানে 15,000, 15,000 বাই 20। আর টোটাল ভোট মানে কি 100% ভোট, 100% ভোট তাহলে কত হবে 15,000 বাই 20 ইন্টু 100। এখানে যদি সলভ করি তাহলে কত আসবে 75,000। ক্লিয়ার? তোমরা কিন্তু পরীক্ষার মধ্যে এগুলি করবে না, এটা কিন্তু পরীক্ষার জন্য না, ঠিক আছে? বেসিকটা আমি বলে দিয়েছি, পরীক্ষার মধ্যে কিন্তু ডাইরেক্ট করবে, তাহলেই তোমরা কি কম সময়ে অঙ্কটা সলভ করতে পারবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। বলেছে একটি নির্বাচনে 25% ভোট বাতিল, তাহলে এর মানে কি, যদি টোটাল ভোট আমার যদি 100x হয়, এর মধ্যে থেকে -20% বাতিল, মানে আমার কাছে টোটাল ভোট আছে 70x। ক্লিয়ার? 70x বিজয়ী প্রার্থী এবং 60% ভোট পেয়েছেন। বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 60% পেয়ে 18,000 ভোটে জয়ী হয়েছেন। এর মানে এর মধ্যে থেকে 16% কে পেয়েছে, যে জিতলো। তাহলে যে হারলো সে কত পার্সেন্ট, 30%। ভোটের মার্জিন কত, 18,000। এর মানে এখানে মার্জিন কত, 30% মার্জিন। এর থেকে কি বলতে পারি যে 75 এর 30% মানে 18,000। কোনো কনফিউশন নেই। এর মানে এক্স ইজ ইকুয়াল টু 18 ইন্টু সরি 18 ইন্টু আর 18,000 ইন্টু 100 ডিভাইডেড বাই 30 ইন্টু 75। ক্লিয়ার? কোনো কনফিউশন নেই। এখন 75কে 25 দিয়ে কাটলে আসে 3, এটাকে আসে 4, 0 0 কাটা, 3 দিয়ে কাটলে আসে 6, 3 দিয়ে কাটলে আসবে 2। এর মানে আমার থাকে আনসারে কি থাকে, 200 ইন্টু 4 মানে 800। এক্সের ভ্যালু কত আসে 800, দেয়ারফর টোটাল ভোট হবে 100 ইন্টু 800 মানে 80,000। কত ভোট, 80,000 ভোট। ক্লিয়ার? আশা করি কোনো কনফিউশন নেই। কোন অপশনটা আমার ঠিক, অপশন বি আমার রাইট আনসার। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেনের অঙ্কের যে বেসিক অঙ্কগুলো আমি অলরেডি তোমাদের প্রিভিয়াস ক্লাসে করিয়ে দিয়েছি, যারা নতুন দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। আমি জাস্ট লাস্ট একটা প্র্যাকটিসের জন্য সবগুলি টপিক থেকে একটু একটু অঙ্ক নিয়েছি, ঠিক আছে? বললো দেখো, একটি জিনিসের দাম 40% বৃদ্ধি পায় এবং তারপর 30% হ্রাস পায়, চূড়ান্ত শতাংশের পরিবর্তন কত, মানে ওভারঅল কত পার্সেন্ট হ্রাস বা বৃদ্ধি পেয়েছে। নর্মাল মেথড, কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 40%, মানে +40। ক্লিয়ার? তারপর হ্রাস পেয়েছে কত পার্সেন্ট, 30%, মানে -30, প্লাস কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছিল, +40, +40 ইন্টু হ্রাস পেয়েছে -30 ডিভাইডেড বাই 100%। ক্লিয়ার? কোনো কনফিউশন? এই বেসিক মেথডটা যদি তোমরা জানতে চাও তাহলে আমার প্রিভিয়াস ভিডিওগুলি দেখো, অবশ্যই জানতে পারবে, ঠিক আছে? এইগুলা হলো কি সাকসেসিভ চেঞ্জ, মানে একবার বৃদ্ধি করলাম পরে আবার বৃদ্ধি, বা একবার বাড়ালাম পরে কমালাম, বা প্রথমে কমালাম তারপরে বাড়ালাম, এরকম যখন অঙ্ক আসে তখন আমরা এই মেথডে শর্টকাটে করে নিই, ঠিক আছে? এখন দেখো এটাকে সলভ করলে কত আসবে, এখানে 40 থেকে 30 চলে গেলে 10, প্লাস এটাকে যদি আমি করি তাহলে কি আসবে, -30 ইন্টু 40, নিচে 100, 0 0 ক্যান্সেল, তাহলে আমার আনসার কত আসে 10 প্লাসে মাইনাসে -12%। ক্লিয়ার? এখন -2%, এখন মাইনাস মানে কি, ডিক্রিজ, হ্রাস পেয়েছে কত পার্সেন্ট, 2%, 2% ডিক্রিজ। অপশন সি আমার রাইট আনসার, অপশন সি আমার রাইট আনসার। ক্লিয়ার? বুঝতে পেরেছ? আশা করি কোনো প্রবলেম নেই। চলো নেক্সট কোয়েশ্চেন, একদম ইজি কোয়েশ্চেন। বলেছে এ এর বেতন বি এর চেয়ে 25% কম। এখানে এ আমি বলছি, আমি কিন্তু এখানে খুব শর্টে করাচ্ছি, খুব স্পিডে করাচ্ছি, কারণ এই টপিকগুলোর অঙ্ক ডিটেলে আমি অলরেডি করে তোমাদের
দিয়েছি অনেক আগে, ঠিক আছে? যারা এখনো বুঝতে কোনো প্রবলেম আছে তারা অবশ্যই আগের ভিডিওগুলি দেখো, তখন তোমাদের সুবিধা হবে। এখন এ কত? আচ্ছা, এখন 25% মানে কত? -25%, যেহেতু কম বলেছে, মানে -25/100 ইকুয়ালস টু -1/4। ক্লিয়ার? এখন বলেছে বি এর বেতনের চেয়ে 25% কম, তাহলে বি এর বেতন যদি 4 হয়, এর বেতন কত হবে? 4 - 1 মানে 3। ক্লিয়ার? এখন আমাকে কোশ্চেন বলেছে যে বি এর বেতন এ এর বেতনের থেকে কত বেশি, মানে এর থেকে বি এর বেতন কত বেশি, তাহলে এর থেকে বি এর বেতন কত বেশি? 1। ঠিক আছে, এখন পার্সেন্টেজ বের করতে লাগবে। 1 বেশি, কম্পেয়ার করবো কার সাথে? এর বেতনের সাথে, মানে এর বেতন কত? 3। যেহেতু পার্সেন্টেজে নিতে বলেছে, আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করব পার্সেন্ট, মানে 100/3%। 100/3 করলে কত হয়? 33.33। দেখে নাও, 1 3 কাটলে 9, 1 0 3 কাটলে 9, 1 পয়েন্টের জন্য 0, আবার 9, এরকমভাবে চলতে থাকবে। এর মানে আমার আনসার কি হবে? 33.33%। অপশন কোনটা ঠিক? অপশন বি আমার রাইট আনসার। অপশন বি আমার রাইট আনসার। ঠিক আছে, চলো আজকের লাস্ট কোশ্চেন এবং অ্যালজেব্রার লাস্ট কোশ্চেন। নতুন নেক্সট থেকে আমি অন্য টপিকে শুরু করব। ঠিক আছে, বলল একটি ব্যবসায়ী তার কোনো জিনিসে 80% মার্ক আপ করেছে, মানে 80% লেভেল করেছে, যে এটা আমার 80%, নর্মাল যে টাকা দিয়ে কিনেছে তার থেকে জাস্ট 80% এখানে মার্ক আপ করেছে। অলরেডি প্রথমেই কমিয়ে দিয়েছে, একটা ফিক্সড ভ্যালু রেখে দিয়েছে। বুঝতে পেরেছ? তাহলে তার এখন যে ফিক্সড ভ্যালুটা, আমি যে স্টার্টিং ভ্যালুটা ধরবো, এটা কত? 80%। লিখতে পারি যে প্রথম তার কত ছিল? 500 টাকা ছিল। ঠিক আছে, 500 থেকে সে অলরেডি তার লেভেলটাই কত দিয়েছে? 80%। এর মানে আমি ওটা বাদ দিই, আমি জাস্ট স্টার্টিং থেকে শুরু করি, যে নর্মালি হয়তোবা তার যে ভ্যালুটা, এটা কত ছিল? 80% ছিল। সরি, একটু কনফিউশন ছিল। আচ্ছা, দেখো এখানে কি বলেছে, যে একজন ব্যবসায়ী তার পণ্যের 80% মার্ক আপ করে। ঠিক আছে, যদি তার ক্রয় মূল্য 500 হয় এবং এর এর মধ্যে ডিসকাউন্ট কত দিয়েছে? 50% ছাড় দিয়েছে। এখন মার্ক আপ মানে কি? যে মার্ক আপের যে প্রাইসটা, ওই প্রাইসটা মানে কি? যে আমার যে কস্ট প্রাইস প্লাস কস্ট প্রাইসের উপর 80% ইনক্রিজ করে। বুঝতে পেরেছ? মনে করো আমার, জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যে আমার মার্ক প্রাইসটা কি হবে? আমি কস্ট প্রাইস সিপি যদি আমার 100 টাকা হয়, ঠিক আছে, আমি মার্ক আপের মধ্যে পার্সেন্টেজ দিয়েছি 30%। ক্লিয়ার? তাহলে আমার মার্ক প্রাইসটা কত হবে? মার্ক প্রাইসটা হবে 130 টাকা, মানে সিপি প্লাস সিপি এর 30%। ঠিক আছে, তাহলে মার্ক প্রাইসের কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছ। এর মানে আমি 30% বাড়িয়ে লিখেছি, কার থেকে? কস্ট প্রাইজের থেকে। ক্লিয়ার? এখানে তো কোনো কনফিউশন নেই। তাহলে এখন দেখো, এর মানে আমি কত পার্সেন্ট বাড়িয়েছি সিপির থেকে? 80%। তারপর কি করেছি? 50% ডিসকাউন্ট, মানে -50। ঠিক আছে, মার্কআপের ভ্যালুটা কত ছিল? 80% ইন্টু -50, কারণ ছাড় দিয়েছি, ডিভাইডেড বাই 100 হোল পার্সেন্টেজ। ক্লিয়ার? 80 থেকে 50 চলে গেলে কত হবে? 30 প্লাস -80 ইন্টু 50 ডিভাইডেড বাই 100, 0 0 কাটা, 0 0 কাটা, তাহলে কি হবে? 30 প্লাস মাইনাসে -40, মানে -10%। -10%, মানে এখানে মাইনাস আছে, মানে কি? লস হবে, মানে অপশন ডি আমার রাইট আনসার। অপশন ডি আমার কি রাইট আনসার। ঠিক আছে, প্রথমে একটু তোমাদের যে মার্ক প্রাইজের কনসেপ্টটা বুঝিয়ে দিলাম।
আশা করি বুঝতে পেরেছো মার্ক প্রাইজের কনসেপ্টটা। ঠিক আছে, তাহলে আজকে এতটুকুই। আর পার্সেন্টেজের টপিক আমি এতটুকুই রাখলাম, যখন আবার পরে রিভিশন দেবো তখন আরও অনেক ক্লাস আনবো। এখন আমি তোমাদের এক্সামের জন্য আরও কিছু বেশ ইম্পর্টেন্ট কিছু কিছু টপিক নিয়ে আলোচনা করব। আর টেট 2 এর জন্য যেটা বললাম তোমরা কমেন্টে আমাকে জানিয়ে দিও, তাহলে আমি ওইরকমভাবেই ক্লাসটা নেব। ঠিক আছে, ভালো থাকবে, ভালো করে প্রিপারেশন নাও। গুড নাইট।